গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, আর কটা বাজছে বলো তো? দুপুর 2:02 বাজছে এখন। হ্যাঁ, ওর বাবা একটু বেরিয়েছে। আর আজকে না, বাবা মানে আমার শ্বশুর বাবা পিকনিকে গেছে, যেটা হচ্ছে মঠের থেকে। তো গত বছরও গিয়েছিল, তো এইবার গিয়েছে বাবা একা, মা যায়নি। আর আজকে না সকাল থেকে রোদ ওঠেনি, জানো তো, খুব হাওয়া। এই মাত্র একটু জাস্ট রোদের ঝলক ছিল, আমি স্নান করে এসে দাঁড়ালাম, তো এখন ঠান্ডা লাগছে, খুব হাওয়া। তো সেই জন্যে সবাই মিলে ডিসাইড করা হলো যে আজকে রান্নাবান্না হবে না, হবে হচ্ছে বিরিয়ানি। তো দুপুরে আমরা বিরিয়ানি খাবো, রাতে দেখা যাবে সিদ্ধ ভাত কিছু একটা করে খাওয়া যাবে। তো ওর বাবা বেরিয়েছে একটা কাজে, সেখান থেকে বিরিয়ানি নিয়ে ফিরবে দুপুর 2:30টার সময়। আর হচ্ছে সকালে যা খাওয়ার তো খাওয়া হয়েইছে টুকিটাকি। আর 3টে থেকে আছে মেয়ের টিউশন, তো ওর বাবাকে একটু পরে আমি ফোন করব। ফোন করলে ও সময় মতো চলে আসবে, না হলে না ওই কাজের তাড়নায় আর কি, ওই কাজ নিয়েই থাকবে। তো সেই জন্যে ফোন করব। আর এদিকে ওই যাওয়ার একটুখানি রোদ দেখা দিয়েছে। বাথরুম পরিষ্কার করেছি, করে অনেকক্ষণ টাইম লেগেছে। আজকে প্রায় ওই 12:30 নাগাদ বাথরুমে ঢুকেছি, বেরিয়েছি আমি হচ্ছে ওই 1:30টা নাগাদ। এই ফোনটা নিয়ে এসেছিলাম, একটু ভাবলাম মিনি ভ্লগ শ্যুট করব, কিন্তু রোদ টোদ কিছু নেই, আর ভালো লাগছে না। তো যাই হোক, রবিবারের স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে বিরিয়ানি। মেয়েকে টিউশন দিয়ে ওর বাবাকে বলেছি আমাকে একটু মেলায় নিয়ে যাবে, তো বলছে যে ঠিক আছে, দেখা যাক। কারণ 3টের সময় দিয়ে আবার 5টার সময় ওকে আনতে যেতে হবে, তো সেইটুকু টাইমের মধ্যেই যা করার করতে হবে। আবার আছে ঘরে 5:30টায় পড়া, 5:30টা থেকে 7টা কি 7:30 এরকম। তো চলো দেখতে থাকো আজকের ভ্লগটা, রবিবারের ভ্লগ। একেবারে সুন্দর স্নান টান করে তুলসীতে জল দিয়ে সূর্যকে অর্ঘ্যদান করে তারপরে দিনটা শুরু করছি। চলো। এই যে ওর বাবা বিরিয়ানি নিয়ে আসলো এতক্ষণে, মেয়ে তো তাড়াহুড়ো করে দেখো তৈরি হয়েই বসেছে, দেরি হয়ে গেল, রাস্তায় জ্যাম। এই যে আমার, এই যে ওর বাবার, আর ওইদিকে দেখো 3:10 মতো বাজছে। তো আমি ম্যামকে ফোন করে বললাম যে 3:30টায় যাবে, একটু দেরি হয়ে গেল। বার করো পেঁয়াজ শশাটা, একটু বের করো। পেঁয়াজ শশা না হলে ঠিক বিরিয়ানিটা জমে না। সানডে স্পেশাল লাঞ্চ আমাদের বিরিয়ানি। ওর বাবার সাথে একটু মার্কেটে যাচ্ছি, ঘড়িতে বাজছে দেখো 3:52, মেয়েকে পড়তে দিয়ে এসেছে, আর একটু দোকানে যাচ্ছি। রাস্তায় দাঁড়িয়ে আছে। চলো। সকাল থেকে না আজকের ওয়েদারটা খুব খারাপ ছিল, জানো তো, কি ঠান্ডা। আর এত কিছু পরার পরেও না মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে। আর হাওয়াটা এসে সোজাসুজি নাকে মুখে বাড়ি খাচ্ছে, মনে হচ্ছে যেন নাক ঠোঁট একেবারে গাল অবশ হয়ে যাচ্ছে। রবিবারে আমাদের দোকান বন্ধই থাকে, তবে আজকে দেবলীনার বাবার আবার আমারও কিছু ডেলিভারি দেওয়ার কথা ছিল দোকানের জিনিস। ওই যেমন পলাগুলো আমার কাছে থাকে, তোমরা জানোই। তো সেইগুলোর জন্যই আমরা বেরিয়েছিলাম, আমি আর ওর বাবা। তো একে একে করে ডেলিভারি করছিলাম আর কি। তো আর আমার জিনিসগুলো তো আমার কাছেই ছিল, তবে দেবলীনার বাবার যে জিনিসগুলো সেগুলো দোকান থেকে বের করে নিয়ে আসতে ভুলেই গেছে, মানে শনিবার রাতে আর কি। তো সেই জন্য ওকে আবার দোকানটা খুলতে হয়েছিল।
তো যেহেতু দোকান খুলেছিল তো আমি বললাম যে ঠিক আছে চলো আমিও যাব। আর এদিকে দেখো যেদিক দিয়ে আমরা যাচ্ছিলাম এখানে কিন্তু হস্তশিল্প মেলা বসেছিল আর কি। তো খুব ভিড় ছিল আর এই মেলাতেই আমার যাওয়ার কথা ছিল। তবে না যেতে পারলাম না সময়ের অভাবে। ওই ডেলিভারিগুলো করতে না একটু দেরি হয়ে গেছিলো। আর রবিবার সবাই মাংস ভাত খেয়ে এই ঠান্ডার মধ্যে দিয়েছে ঘুম। যেখানেই যাচ্ছি আগে থেকেই বলা ছিল যাব। যেখানেই যাচ্ছি তারা কিন্তু একেবারে চোখ নাক ডলতে ডলতে বেরিয়ে আসছে। হ্যাঁ, কে? এইরকম। একজন তো ফোনই ধরছিল না। এই হচ্ছে অবস্থা। যাই হোক সেখান থেকে চলে আসলাম আর এসে এই যে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসিয়ে দিয়েছি চা। আর এদিকে ওর বাবা মেয়েকে নিয়েও চলে এসেছে। আর আসার পরে এদিকে বাড়িতে যে ম্যাম আসবে বাংলার ম্যাম, সেই ম্যামও চলে এসেছে। মানে দেবলীনার এক টিউশন থেকে আসার আগেই ম্যাম চলে এসেছে। তো ম্যামের সাথে কথা বলছিলাম। তো তারপরে এসে চা বসালাম। মেয়ে এসে পড়তে বসলো তারপরে। আর ম্যাম কিন্তু চা বলো মানে কোনো রকমের খাবার কোনো কিছুই কোনোদিনও খায় না। কোনো বাড়িতেই খায় না। আমার আরেক বান্ধবীর মেয়েকেও তো ও পড়ায়। তো সেখানেও ও কোনো কিছুই খায় না আরকি। যাই হোক, তো ওকে জিজ্ঞেস করলাম তাও যে, "চা খাবে নাকি?" তো বলছে, "না, খাবো না।" তো তারপরে ওই যে ৩ কাপ করতে হয়েছে। কারণ মেয়ে আবার একটু ২ টো বিস্কিট খাবে। সেই দুপুরবেলায় ওই বিরিয়ানিটা খেয়ে গিয়েছিল। তো সন্ধ্যার সময় ২ টো বিস্কিট না খেলে ভালো লাগে না। তো এই যে চা হয়েও গেল। চা খেয়ে নিই চলো। ঘড়িতে বাজছে 7টা 5, পড়া হয়ে গেছে ওর। আর হচ্ছে রেডি হয়ে নিলাম, এই যে জ্যাকেট পরেছি, তার সাথে কানটা ঢেকেছি, কারণ কানটা না ঢাকলে হবেই না। আর তোমাদের মনে হয় বলা হয়েছে কি হয়নি, আমাদের ফ্রিজটা হয়েছে খারাপ। তো আজকে হচ্ছে ফ্রিজ ঠিক করার জন্য লোক ডাকা হয়েছিল। তো এসেছিলো, এসে বলল যে এই ফ্রিজের পেছনে বেশ ভালো খরচা আছে। তো যেই খরচা আছে হয়ে যাবে ঠিক, কিন্তু হয়তো 2 মাস 3 মাস পর আবার খারাপ হতে পারে। তো সেক্ষেত্রে ঠিক করিয়ে কোনো লাভ নেই। আর এটা এটা 20 ইয়ার্স পুরানো। না, 20 ইয়ার্স হয়নি, 17 ইয়ার্স মতো হয়েছে এই ফ্রিজের বয়স। তো চলছিল যখন ভালোই চলছিল। তো যাই হোক, এখন ও একেবারে মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এখন আমরা দেখতে যাচ্ছি একটা ফ্রিজ, দেখি যদি সেরকম হয়, তো পছন্দ হয় তাহলে একটা ফ্রিজ তো নিতেই হবে। জানোই যে ঘরে ফ্রিজের কতটা প্রয়োজন। তো সেই জন্য বেরোচ্ছি। আর যাওয়ার কথা আছে তার সাথে আমার ননদের বাড়ি, ননদের হাজব্যান্ডকে দেখতে। বললাম তোমাদের যে গতকালকে চলে এসেছে কলকাতা থেকে, আর ওর বাবা নিচে নেমে গেছে। চল 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 তাড়াতাড়ি চল। তো চলো এখন বেরিয়ে পড়ি। আমরা এসেছিলাম হচ্ছে ক্রোমাতে। তো সমস্ত ফ্রিজের আর কি বলছিল ফিচার্সগুলো। তো দেখি কোনটা নেই না নেই। তো ওই যে কালারফুল যেটা দেখতে পাচ্ছ, তো সেইটা নেবই না, কারণ এই সমস্ত এখন মানে খুব একটা চলে না আর কি। এই ধরনের এক কালার ফ্রিজগুলোই এখন একটু অ্যাস্থেটিক লাগে বলতে পারো। তো দেখো এই ফ্রিজটা কিন্তু আমাদের মানে ৩ জনারই পছন্দ হয়েছে। অনেকটা স্পেসিয়াস। আর আমরা যেই জায়গায় রাখবো সেই জায়গাতেও মানে হয়েই যাবে আর কি। আর ওই সামনে দেখো কত রকমের ফিচার্স আছে। তো ওর বাবা মেপে দেখছিল আর কি মানে পুরোনো ফ্রিজ থেকে কতটা চওড়া। তো চলে আসলাম আমার পিসির বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে, যে ননদ বানিয়েছে কফি। তো একটু কফি খেয়ে নিচ্ছি। তার আগেই কিন্তু ওর ননদের হাজব্যান্ডের সাথে কথা হয়েও গেছে। আর মা বাবা আগেই এসেছিলো সন্ধ্যার সময়। তো এই যে কফিটা খেয়ে আমরা বেরিয়ে যাব। আর ন হাসব্যান্ডকে আর দেখাচ্ছি না, ননদের হাসব্যান্ডকে তোমাদের আর দেখাচ্ছি না। কারণ ও আলাদা ঘরে আলাদা রকমভাবে আছে। সেইখান থেকে চলে আসলাম আবার বাপের বাড়ি। কারণ আমার ননদের বাড়ি আর বাপের বাড়ি একই রাস্তায়। মানে ১০-১২টা বাড়ি পরেই আর কি আমার বাপের বাড়ি। তো এই বাড়ির গেটে দাঁড়ালে ওই বাড়ি দেখা যায়, এইরকম ডিসটেন্স। তো এই যে বাবুটাকে দেখে চলে এসেছি বাড়িতে। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সাথে কথা বলতে। ফ্রেশ হয়ে বসলাম, বাড়িতে এসেছি অনেকক্ষণ। মা বসিয়েছে ভাত, আর হচ্ছে আমি হচ্ছে আলু আর পেঁপে কেটে দিয়ে আসলাম। আলু দিয়ে পেঁপে দিয়ে সেদ্ধ হবে, তার সাথে মনে হয় বেগুন ভাজা হবে, বাবা বলছে বেগুন ভাজা খাবে। আর এদিকে হবে হচ্ছে ডিমের অমলেট। তো ডিমের অমলেটটা যখন খাবো তখন করে নেব। তো দেখে আসলাম ননদের হাজব্যান্ডকে। তো এখন তো ও একা ঘরেই থাকবে, মানে আলাদাভাবেই থাকবে। আর হচ্ছে বেশিক্ষণ ঘরে থাকিনি, কারণ বাইরে থেকে গেছি। ওই ঘরে বেশিক্ষণ না থাকাই ভালো আর কি, বুঝলে। আর ফ্রিজটা যেটা নিলাম সেটা আজকে তো ডেলিভারি দেবেই না, সোম মঙ্গল বুধবার দিন হয়তো সকালবেলা দেবে, বা মঙ্গলবার দিনও দিতে পারে, বেশি সম্ভব বুধবার দিন। তো তোমাদের দেখিয়েছি কি না শেষে আমার মনে পড়ছে না। যাই হোক, আমি মনে হয় ভিডিও করেছিলাম। আর হচ্ছে ব্যাপারটা
যেটা সবথেকে খুশির খবর সেটা হচ্ছে মুগ্ধর যে গিফট সেটা কিন্তু আগামীকাল চলে আসবে। আমি আজকে দেখে এসেছি, দোকানে গিয়েছিলাম তখন আমি দেখে এসেছি ওটাকে কিছু একটা মার্কিং না কিছু এরকম বলে, সেটা আমি জানি না, ওর বাবা বলল সেটা করাতে হবে। তো সেইটা করিয়ে কালকে হাতে পেয়ে যাব। আর লিটারেচার লাভার তোমার ইচ্ছে মতো ওকে আমি কালকেই সেই গিফটটা দিতে পারবো। ওর তো কালকে 4 মাসের জন্মদিন, 5 তারিখ। তো বেশ ভালোই হলো ব্যাপারটা। তাহলে আসছি আবার একটু পরে। আমি এখন একটু এডিটটা করে নিই। মেয়ে রয়েছে ওই ঘরে, ওর বাবা আমাকে ওর মেয়েকে নামিয়ে দিয়ে একটুখানি আড্ডা দিতে গেল। তা পরে আসছি। মা বাবার খাওয়া হয়ে গেছে, তো এবারে আমি চলে এসেছি রান্নাঘরে। এসে দেখো একটা একটা করে অমলেট কি করব, সময়টা বেশি লাগে আর যে ঠান্ডা পড়েছে, তো সেই জন্যে মেয়েকে বললাম যে একেবারে 3টা করে নিই। বলছে করো। তো একেবারে 3টা করতে নিয়ে একটু মোটা তো হবেই, কিছু করার নেই। তো এই যে দেখো না, করতে গিয়ে এদিক দিয়ে ফেটে যাচ্ছে, ওদিক দিয়ে ফেটে যাচ্ছে। যাই হোক, ডিমের ঝুড়ি করলেও খাওয়া যায়, ডিম ভুজিয়া করলেও খাওয়া যায়, যেটাই হোক না কেন একটা হলেই হলো, ভেতরটা কাঁচা না থাকলেই হলো। তো এই যে এইভাবে নিয়ে 3টা একসাথে করে তারপর কিন্তু 3 টুকরো করে কেটে নিয়েছিলাম। মেয়ে আবার কি বলছে যে মা এইভাবে ডিম করলে মনে হয় যেন আমার ভাগেই কম পড়লো। আমি বললাম যে ঠিক আছে, তোকে আমি বেশিই দেবো যা। তো তারপরে মেয়েকে আবার একটুখানি বেশি দিয়েছি। আর ও তো বেগুন ভাজা বলো, তারপরে ওই সেদ্ধ এই সমস্ত খেতে চায় না কিছু, তো সেই জন্যে আর কি। তো ওকে আমি ভাতটা মেখেই দেবো। তো দেখো ওর বাবাকেও আমি না রাগ দেখিয়ে দিয়েছি এদিকে, জানো। তো আসছিলই না বাড়িতে, খুব খিদে পেয়ে গেছিলো। দুপুরে সেই বিরিয়ানি খাওয়ার পরে কিন্তু কিছুই আর খাওয়া হয়নি, রাত অনেকটাই হয়ে গেছে জানো। তো এই দেখো এসে আমাকে হেল্প করতে লেগেছে, জানে এখন তো চিৎকার করতে থাকবে। আর এদিকে না আমার খিদে পেয়ে গেলে আমার ভীষণ রাগ উঠে যায় জানো তো। তোমরা বলেছো ফ্যাটি লিভার হয়েছে, হয়তো হ্যাঁ হতেও পারে, না হওয়ার কিছু নেই, হতেই পারে। তো ডাক্তার দেখাতে হবে আর কি। তো যাই হোক, গরম গরম ভাত আজকে কিন্তু বেশ ভালোই খেয়েছি। আর অনেক দিন পরে কিন্তু রাতে এইভাবে করে একেবারে থালা ভর্তি করে গরম গরম ভাত খাচ্ছি, বেশ ভালো লাগলো। মাঝে মাঝে দেখবে মাছ মাংস ছাড়া এই রকমের সেদ্ধ ভাত খেতে কিন্তু দারুণ ভালো লাগে বলো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এই যে মেয়ে দেখো চিৎকার করছে, এই দেখো ওর চুলে হাত দিলেই ওর একেবারে জ্বর এসে যায়। চুলে হাত দেওয়াও না ও পছন্দই করে না, কিন্তু কি করা যাবে বলো, চুলটা তো বেঁধে দিতে হবে, না হলে তো ওই জ্বরটা থেকে গেলে তার উপরে আবারও জ্বর পড়বে। তো সেই জন্যে এই দেখো কি করে আমি ওর জ্বর ছাড়াই। এই যে সামান্য কয়েকটা করে চুল হাতে নেই, তারপরে আবার এই যে মোটা দাঁতের চিরুনি দিয়ে এই যে একটু একটু করে, ছোটোবেলা থেকেই কিন্তু এরকম করেই আমি ওর চুলের জ্বর ছাড়াই। তারপরেও ওর নাকি সহ্য হয় না, ব্যথা করে ওর। তো এই যে চুলের জ্বরটা ছাড়িয়ে দিচ্ছি। এর আগে না আমার মেয়ের চুল আরও বড় ছিল, আরও ঘন ছিল, মানে ওর চুলে হাত দিলে মোটামুটি পৌনে 1 ঘন্টা আমার লেগে যেত জানো। গুনু কেন নাম দিয়েছি বলো? কারণ কি ওর সাথে আমি সব থেকে বেশি ঘুমাইছি। ইস। কেন কি আমি তো ওখানে ঘুমাচ্ছিলাম না। হুম। এই যে গুনু, এই যে পুটু, দুজনে ঘুমিয়ে পড়েছি। আমিও ঘুমিয়ে পড়বো। দিদি ভাই ওই যে পুটু টুটু সব নিয়ে শুয়ে পড়ছে। ইস, ওদেরও ঠান্ডা লাগবে আরে আবার। ঠান্ডা পড়েছে। আলাদা চাদর দিয়ে ঢেকে দিল, আর নিজের ব্যবস্থা নিজে করে নিচ্ছে। ওদেরকে দিল চাদর, নিজে নিচ্ছে কম্বল। না ওদের অ্যাকচুয়ালি এটাতে হয়ে যাবে। ও, ওদের শরীরে ফাড় না, হ্যাঁ ওই সেটাই। জন্য। আবার বেশি দিব ওদের আবার গরম হয়ে যাবে। হুম। চশমাটা খুলে দিই, চশমা পরে ঘুমো পাচ্ছি না। হুম, ঠিক আছে, গুড নাইট। দাঁড়াও 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 দাঁড়াও। এবার গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ওর ঘরের বিছানা মোটামুটি করে দিলাম, আর ও হচ্ছে শুয়ে পড়লো। আর এবারে এই ঘরের বিছানা করব, দেখো সব কি হয়ে আছে। এখন ঝাড়বো, ঝেড়ে নিয়ে তারপরে মশারি টাঙাবো। আর আজকে মুখ ধুইনি এখনো পর্যন্ত, ভাবছি ধোবো কি ধোবো না, ইচ্ছে করছে না। কি আর বলবো, কি বলবো। ওর বাবা গেছে বারান্দায়, এখানে দেখো আর একটা পিম্পল হচ্ছে। এই পিম্পলের জ্বালায় আমার আর ভালো লাগে না। দাঁড়াও মশারিটা আগে টাঙিয়ে নিই, নাহলে চলে আসবে না, এসে নিয়ে বসবে আর উঠবে না, আমি বিছানাটাও ঝাড়তে পারবো না। বিছানাটা ঝেড়ে নিয়েছি, আর ওর বাবাও চলে এসেছে বারান্দা থেকে। তো বললাম যে আজকে চিয়া সিডটা ভিজিয়ে দাও তো একটু। তো বলছে যে ঠিক আছে। চিয়া সিডের প্যাকেটটা শেষও হয়ে এসেছে, আবারও আমাকে আনাতে হবে। খেতে চায় না আমি বুঝতে পারি, কিন্তু জোর করেই বলতে পারো ওকে আমি খাওয়াই কিন্তু। রোজ রোজ যখন চিয়া সিড ভেজানোর টাইমটা আসে,
তখন দেখি মুখটা একটু ছোট হয়ে যায়। তো যাই হোক ওর কথা না শুনেই আমি কিন্তু ভিজিয়ে দিই। আজকেও বলছিল ১ চামচ দেবো? আমি বললাম, "কেন ১ চামচ দেবে? ২ চামচ দাও।" তারপরে আরও ১ চামচ দিল আরকি। হ্যাঁ, এইভাবে করে না খাওয়ালে না ও কিছুই খাবে না, খাওয়া হবে না, জানো? তো যাই হোক একটু বকে-ঝকে খাওয়াতে হয়। শুধু বাইরের খাবারগুলোই হবে? ওর ওর বাবার সাথে পারি না শুধু আমার মেয়ের সাথে। মেয়েকে যেটা আমার ইচ্ছা সেটা আমি কখনোই খাওয়াতে পারি না। খুব জেদ করে। আর এদিকে দেখো চিয়া সিডটা ভিজিয়ে রাখার পরে এই যে ওর বাবাকে দিয়ে মশারি বলছি একটু যে কোণাটা টাঙিয়ে দাও তো। ঠান্ডা পড়েছে না, বাইরে কুকুরগুলো ভীষণ চিৎকার করছে ঠান্ডায়। আর এইখানে কতগুলো ছোট ছোট বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো আরও চিৎকার করে। সেই দিন একটা বাচ্চা নালায় পড়ে গিয়েছিল, আর সে কি চিৎকার! পরে হচ্ছে ওই পাশের বাড়ির একটা মেয়ে আছে, আমার মেয়ের থেকে একটু ছোট, ও হচ্ছে তুলে দিয়ে পরে স্নান করেছে। এই রকমের অবস্থা দেখেও খুব খারাপ লাগে, কি কাঁপে ছোট ছোট এইটুকু। তো যাই হোক মায়ের পিছে পিছে ঘোরে। তো যাই হোক ওর বাবা এই যে মশারির গোজাগুজি সমস্ত ব্যবস্থা করছে, আর হচ্ছে আমি ঘুরঘুর ঘুরঘুর করছি, কারণ আমার মশারি গুঁজতে একটুকু ভালোও লাগে না, মশারি টাঙাতেও ভালো লাগে না। এই কাজটা যদি ওর বাবা করে দেয় তাহলেই আমি বেশি খুশি হই আর কি। আর কিনেছে এমন একটা কমফোর্টার, যেটা দেখে আমার রোজ 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 নতুন করে রাগ ওঠে। কি বলবো আর, ভাঁজ করে যে রাখবো এক জায়গায় সেটা থাকবে না, এমনি করে ফুলে যায়। বিরক্ত লাগে না বলো? তো এই হচ্ছে ঘটনা। ওই যে ওটা রোজ রোজ দেখি আর রোজ ওকে একবার করে বকি আমি, এটা যে কী কিনে নিয়ে আসছিলা তুমিই জানো। আমি যেই কাজে না যাই সেই কাজটাই ভুলভাল হয় জানো। না, ওর জন্য ঠিক আছে, ও আমি ওকে যতই বকি ও এই রিপ্লাইটাই দেয়, আমার জন্য এটাই ঠিক। ব্যাস হয়ে গেল, কথা শেষ। আর আমি রোজ রোজ ওকে বলি এটা যে কেন কিনছিলা তুমি। এই হচ্ছে অবস্থা। থাক, ও নিয়ে ও খুশি থাক। আজকে তো সকালে ঝগড়া লেগে গেছিলো জায়গা নিয়ে, জানো। আমি ওকে বলছি ওই পাশে শুতে পারো না, ও বলছে হ্যাঁ সারা রাত কি ওই পাশে শোয়া যায় নাকি। এইরকম সকাল সকাল ঝগড়া লেগে গেছিলো। যাই হোক, তো রবিবার দিনটা কেটে গেল, খুব ভালোই কাটালাম আর কি। সারাদিন রান্না বান্না কাজকর্মে সেরকম কোনো চাপ ছিল না, রান্না যাই হোক মায়ের, কিন্তু কাটাকুটি বাটাবাটি তারপর হচ্ছে বাসন মাজার কোনো চাপই ছিল না। সোজা সাপটা বিরিয়ানি নিয়ে খেয়ে নিলাম, হয়ে গেল। আর মেয়েরও ছিল চাপ, দুটো টিউশন ছিল। কিন্তু সবথেকে খারাপ লাগলো যে মেলা ঘুরতে পারলাম না। যাই হোক, অন্যদিকে গেলাম, ফ্রিজ কেনার কাজটা হয়ে গেল আজকে। তো আর রইলো বাকি হচ্ছে বাপের বাড়ির কথা, সেই বাড়ির কথা আর বলছি না। আমার ব্লগ তোমরা আমাকে দেখো, বাপের বাড়ির কথা নাইবা তুললাম। গেছিলাম, গিয়ে ঘুরে চলে আসলাম, মুগ্ধকে দেখে মুগ্ধকে আদর করে চলে আসলাম। আর হচ্ছে কালকে গিয়ে জিনিসটা ওকে পরিয়ে দেবো, তোমাদেরও দেখাবো, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে আগামীকাল, টাটা। বড় ফোনটা নিয়ে নিচে একটা জলের বোতল আছে, নিয়ে আসবে।